13/7/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, রাখি বন্ধন উৎসব হল প্রতিজ্ঞাবদ্ধতার উৎসব, যা সঙ্গম যুগ থেকেই শুরু হয়। তোমরা এখন পবিত্র হওয়ার এবং বানানোর প্রতিজ্ঞা করে থাকো। তো রাখি বন্ধন উৎসব হচ্ছে প্রতিজ্ঞার বন্ধন, অর্থাৎ রক্ষা করার বন্ধন। ভাই ভাই দৃষ্টিতে থেকে একে অপরকে রাখি বন্ধন, অর্থাৎ পবিত্র হওয়ার বন্ধন, প্রতিজ্ঞা। তো বাবা বলছেন, যা সঙ্গম যুগ থেকেই শুরু হয়। তোমরা এখন পবিত্র হওয়ার এবং বানানোর প্রতিজ্ঞা করে থাকো। প্রশ্ন, তোমাদের সর্বকার্য কিসের আধারে সফল হতে পারে? নামের মহিমা কীর্তন কিভাবে হবে? উত্তর, জ্ঞানের বলের সাথে যোগের বল থাকলে তখন সকলেই নিজেদের সব কাজ নিজের থেকেই করতে তৈরি হয়ে যায়। যোগ হলো অতিগুপ্ত, এর দ্বারাই তোমরা বিশ্বের মালিক হয়ে যাও। বাবা কি বলছেন? যোগ হলো অতিগুপ্ত, এর দ্বারা আমরা বিশ্বের মালিক হয়ে যাই। যোগ যুক্ত হয়ে যদি বোঝাও, তবে সংবাদপত্রগুলো নিজের থেকেই তোমাদের সংবাদ ছাপাবে। যোগযুক্ত হয়ে যদি কাউকে বোঝায়, তাহলে সংবাদপত্র নিজের থেকেই তোমাদের সংবাদ ছাপাবে। তো সংবাদপত্রের মাধ্যমেই তোমাদের নামের মহিমা কীর্তন হবে। এদের দ্বারাই অনেক সংবাদ পাবে। বাবা কি বলছেন? সংবাদপত্রের মাধ্যমে আমাদের নামের মহিমা কীর্তন হবে, এদের দ্বারাই অনেক সংবাদ পাবে। ওম শান্তি। আজ রাখি বন্ধনে বাচ্চাদের বাবা বোঝান। তো সেদিন বাবা যেদিনই মুরলি শুনিয়েছেন, মহাবাক্য শুনিয়েছেন, সেদিন কি রাখি বন্ধন। তো বাবা বলছেন, আজ রাখি বন্ধনে বাচ্চাদের বাবা বোঝান, কারণ এখন সমীপে রয়েছেন। বাচ্চারা রাখি বাঁধার জন্য যায়। যে সকল জিনিস পূর্বে হয়ে গেছে সেগুলি উৎসব পালিত হয়, অর্থাৎ ঘটে যাওয়া ঘটনাকে বারবার রিপিট করাটাকেই উৎসব বলা হয়। তাই বাবা বলছেন, যেগুলি ঘটে গেছে, যে সকল জিনিস পূর্বে হয়ে গেছে, সেগুলোরই উৎসব পালিত হয়। বাচ্চারা এ তো জানে যে আজ থেকে 5000 বছর পূর্বেও এই প্রতিজ্ঞাপত্র লেখানো হয়েছে। 1000 বছর পূর্বেও বলছে 5000 বছর পূর্বেও এই প্রতিজ্ঞাপত্র লেখানো হয়েছে, যার অনেক নামকরণও হয়েছিল। এ হলো পবিত্রতার চিহ্ন। সকলকে বলতে হবে পবিত্র হওয়ার জন্য রাখি বাঁধো। এও জানো যে পবিত্র দুনিয়া সত্যযুগের আদি থেকে শুরু হয়। এই পুরুষোত্তম সঙ্গম যুগ থেকেই বাবা বলছেন রাখি উৎসব শুরু হয়, যা পুনরায় পালিত হবে যখন ভক্তি শুরু হবে। একেই বলা হয় অনাদি উৎসব। সেও কবে থেকে শুরু হয়? ভক্তিমার্গ থেকে, কারণ সত্যযুগে এইসব উৎসব ইত্যাদি তো হয়ই না। এসব পালিত হয় এখানে। এই সমস্ত উৎসব ইত্যাদি সঙ্গমেই পালিত হয়, সেটাই পুনরায় ভক্তিমার্গ থেকে শুরু হয়। সত্যযুগে কোনো উৎসব হয় না। তোমরা বলবে যে দীপাবলির, কি বলবে তোমরা? বাবা বলছে তোমরা বলবে যে দীপমালা হবে, অর্থাৎ দীপাবলি। তো না, সেও এখানেই পালন করা হয়। ওখানে হওয়া উচিত নয়, সত্যযুগে হওয়া উচিত নয়। যা এখানে পালন করা হয় তা ওখানে পালন করা যায় না। এই সবই হলো কলিযুগের উৎসব। রাখি বন্ধন পতিত হয়। এখন কথা কিভাবে জানা যাবে যে রাখি কেন পালিত হয়? তোমরা সবাইকে রাখি বাঁধো আর বলো পবিত্র হও, কারণ এখন পবিত্র দুনিয়া স্থাপন হচ্ছে। ত্রিমূর্তির চিত্রেও লেখা থাকে ব্রহ্মার দ্বারা পবিত্র দুনিয়া স্থাপন হয়। তাই পবিত্র বানানোর জন্য রাখি বন্ধন উৎসব পালন করা হয়। এখন হলো জ্ঞান মার্গের সময়। বাচ্চারা, তোমাদের বোঝানো হয়েছে যে যদি কেউ ভক্তির কোনো কথা শোনায়, তবে তাদের যদি কেউ ভক্তির কথা শোনায়, তবে তাদের বোঝানো উচিত যে আমরা এখন জ্ঞান মার্গে রয়েছি। ভগবান অদ্বিতীয়,
জ্ঞানের সাগর, যিনি সমগ্র দুনিয়াকে নির্বিকারী বানান। ভগবান অদ্বিতীয় জ্ঞানের সাগর, যিনি সমগ্র দুনিয়াকে নির্বিকারী বানান। ভারত নির্বিকারী ছিল, তখন সমগ্র দুনিয়ায় নির্বিকারী ছিল। ভারতকে ভয়েসলেসের বাবা বলছেন ভারতকে ভয়েসলেস বানালে সমগ্র দুনিয়ায় ভয়েসলেস হয়ে যায়। ভারতকে ওয়ার্ল্ড বলা যাবে না। ভারত তো সমগ্র দুনিয়ার এক অংশ, বিশেষ মাত্র। বাচ্চারা জানে নতুন দুনিয়ায় শুধুমাত্র এক ভারত ভূখণ্ডই থাকে। ভারত ভূখণ্ডে অবশ্যই মনুষ্যও থাকবে। ভারত সত্যখণ্ড ছিল, সৃষ্টির আদি দেবতা ধর্মই ছিলেন। তাকেই বলা হয় নির্বিকারী পবিত্র ধর্ম, যার এখন 5000 বছর পূর্ণ হয়েছে। এই পুরনো দুনিয়ার আর বাবা বলছে এই পুরনো দুনিয়া আর অল্প দিন বাকি রয়েছে। নির্বিকারী হতে কতদিন সময় লাগে? সময় তো লাগেই। এখানে পবিত্র হওয়ার জন্য পুরুষার্থ করে। এ হলো সর্বাপেক্ষা বড় উৎসব। প্রতিজ্ঞা করা উচিত, বাবা আমরা পবিত্র তো অবশ্যই হব। এই উৎসব সর্বাপেক্ষা বৃহৎ, এ কথা বোঝানো উচিত। সকলে আহ্বান করে, হে পরমপিতা পরমাত্মা। কিন্তু একথা বললেও বুদ্ধিতে পরমপিতা আসে না। তোমরা জানো পরমপিতা পরমাত্মা আসেন জীব আত্মাদের জ্ঞান প্রদান করতে। আত্মা পরমাত্মা পৃথক ছিল বহুকাল। এই মিলন মেলা এই সঙ্গম যুগেই হয়। কুম্ভ মেলাও একেই বলা হয়, যে 5000 বছর পরে এই একবারই হয়। জলে স্নান জলে স্নান করার উৎসব তো অনেকবার পালন করেছো, ওটা হলো ভক্তি মার্গ। এ হলো জ্ঞান মার্গ। সঙ্গমকেও কুম্ভ বলা হয়। বাস্তবে 3টি নদী নেই। জলবাহিত নদী গুপ্ত কিভাবে হতে পারে? তোমাদের এই গীতা হলো গুপ্ত, তাই একথা বোঝানো হয় যে তোমরা যোগ বলের দ্বারা বিশ্বের রাজত্ব নাও। এর মধ্যে নৃত্য, গীত ইত্যাদি করার মতো কিছু নেই। ভক্তি মার্গ তো আধা কল্প পূর্ণ মাত্রায় চলে, আর এই জ্ঞান মার্গ চলে এক জীবন। পরবর্তী 2 যুগে জ্ঞান থাকে না, থাকে জ্ঞানের প্রালোভ। ভক্তি তো দাপর কলিযুগ থেকেই চলে আসছে। জ্ঞান শুধু একবারই পাওয়া যায়, আর তারপর তার প্রাপ্তি হলো ভোগ চলে। বুঝে? আর তারপর তার প্রাপ্তি ভোগ চলে 21 জন্ম পর্যন্ত। এখন তোমাদের জ্ঞান চক্ষু উন্মোচিত হয়েছে। পূর্বে তোমরা অজ্ঞান নিদ্রায় আচ্ছন্ন ছিলে। এখন রাখি বন্ধনে ব্রাহ্মণেরা রাখি পরায়। তোমরাও ব্রাহ্মণ, ওরা হলো গর্ভজাত ব্রাহ্মণ বংশীয়, তোমরা হলে মুখবংশীয়। ভক্তিমার্গে কত পা আটকে আছে, তাই না? মানুষ্য ভক্তির পাকে আবদ্ধ হয়ে পড়ে এবং সম্পূর্ণ গলা পর্যন্ত ডুবে যায়। তখন বাবা আসেন রক্ষা করতে। যখন ডুবে যেতে যেতে শুধু টিকা বাকি থাকে, অর্থাৎ টিকি টেনে তোলার জন্য কিছু চাইতো, তাই না? তো বাচ্চারা অনেক পরিশ্রম করে বোঝাবার জন্য, বাবা বলছে বাচ্চারা অনেক পরিশ্রম করে, সেটা কিসের জন্য? বোঝাবার জন্য। কোটি কোটি মানুষ রয়েছে, একজনের কাছে যাওয়ার জন্য পরিশ্রম হয়। সংবাদপত্রের মাধ্যমে তোমাদের বদনাম হয়েছে, যে বাবা বলছে সংবাদপত্রের মাধ্যমেই হইচই পড়ে গিয়েছিল। তো বাবা বলছেন সংবাদপত্রের মাধ্যমে হইচই পড়ে গিয়েছিল। এখন একজন তো পৃথক পৃথকভাবে বোঝানো সম্ভব নয়। পুনরায় এই সংবাদপত্রই তোমাদের কার্যে আসবে। সংবাদপত্রেরই মাধ্যমেই তোমাদের নামের মহিমা কীর্তন হবে। এখন ভাবনা চিন্তা করতে হবে যে কী করা উচিত যাতে বোঝে। রাখি বন্ধনের অর্থ কী? বাবা যখন এসেছেন পবিত্র করতে, তখন বাবা বাচ্চাদের থেকে পবিত্রতার প্রতিশ্রুতি করিয়ে নিয়েছেন। পতিতদের পবিত্র করেছেন তিনি রাখি পরিয়েছেন। কৃষ্ণের জন্মদিন পালন করে তাহলে নিশ্চয়ই সে সিংহাসনে বসেছিল। করোনেশন কোনো দেখানো হয়নি, অর্থাৎ রাজ্যাভিষেক। সত্যযুগের প্রারম্ভে লক্ষ্মীনারায়ণ ছিল, তাদের কানেকশানই অবশ্যই বলছে তাদের করোনেশন বাবা বলছেন তাদের করোনেশন অবশ্যই হয়েছিল।
প্রিন্সের জন্মদিন পালিত হয়, কিন্তু তারপর করোনেশন কোথায়? দীপাবলিতে করোনেশন হয়, অতি জাঁকজমক করে হয়। তা হয় সত্যযুগে যে সমস্ত বিষয় সঙ্গমে হয় তা ওখানে হয় না। ঘরে ঘরে অনেক সজ্জা এখানে হয়, ওখানে দীপাবলি ইত্যাদি পালিত হয় না। ওখানে তো আত্মাদের জ্যোতি জাগ্রতও হয়ে থাকে সেখানে। তারপর করোনেশন অনুষ্ঠিত হয় দীপাবলিতে নয়। যতদিন পর্যন্ত আত্মাদের জ্যোতি জাগ্রত না হয় ততদিন পর্যন্ত ঘরে ফিরে যেতে পারবে না। এখন তো এরা সকলেই পতিত, এদের পবিত্র বানানোর জন্য বিচার বিবেচনা করতে হবে। বাচ্চারা বিচার বিবেচনা করে ঝড় বলছে, বাবা বলছে বড় বড় গণ্যমান্য ব্যক্তি নিকটে যায়। তো বাচ্চাদের গ্লানি হয়েছে সংবাদপত্রের দ্বারা পুনরায় মহিমা হবে। এদের মাধ্যমে কিছু টাকা পয়সা খরচ করো, তবে ভালো ভালো লিখবে। এখন তোমরা আর কত টাকা পয়সা দেবে? টাকা পয়সা দেওয়াও তো এক প্রকারের ঘুষ। এ তো হলো, বাবা বলছে, এ তো নিয়ম বহির্ভূত। আজকাল তো ঘুষ ছাড়া কোনো কার্যই সম্পন্ন হয় না। তোমরাও যদি ঘুষ প্রাপ্ত করো, বাবা কি বলছেন, তোমরাও যদি ঘুষ প্রাপ্ত করো, ঘুষ দাও, আর ওইসব লোকেদের যদি ঘুষ দেয়, তবে দুই পক্ষের একসাথেই হয়ে যাবে। তো কর্মভোগ, তোমাদের বিষয় হলো যোগবলের, যোগবল এই চাই। বাবা কি বলছেন, যোগবল এই চাই যার মাধ্যমে তোমরা কোনো কারণের দ্বারা কার্য সম্পাদন করতে থাকো। জ্ঞানের ভুভু করতে হবে, তাই না? বাবা বলছে জ্ঞানের ভুভু করতেই যেতেই হবে। জ্ঞানের ভক্তি, তা বলছে জ্ঞানের ভক্তি তো তোমাদের মধ্যেও রয়েছে। এই সমস্ত চিত্র আদির মধ্যে তো জ্ঞানই রয়েছে। যোগ হলো গুপ্ত। নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে হবে অসীম জগতের, কি বলছেন, অসীম জগতের উত্তরাধিকার পাওয়ার জন্য। এ হলো গুপ্ত, যার দ্বারা তোমরা বিশ্বের মালিক হও। যোগ যে কোনো জ্ঞানেই বলছে, যে কোনো জ্ঞানেই বসে তোমার স্মরণের, বাবা বলছে তোমরা বিশ্বের মালিক হও। যে কোনো স্থানে বসে, বাবা কি বলছেন, যে কোনো স্থানে বসেই তোমরা স্মরণ করতে পারো। এখানে বসে থাকাকালীন তোমাদের শুধু যোগ নয়, সাধনা হয়। জ্ঞান আর যোগ দুই সহজ। শুধু 7 দিনের কোর্স করে নিয়ে যাও, ব্যাস, বেশি কিছুই প্রয়োজন নয়। তোমরা গিয়ে প্রিয় বাবার অন্তরে নিজের সমান বানাও। বাবাজি জ্ঞানের শক্তির সাগর, এই দুটি বিষয় উত্তরাধিকার প্রাপ্ত করেছে। স্মরণের অতি সূক্ষ্ম বিষয়, বাবা কি বলছেন, স্মরণ অতি সূক্ষ্ম বিষয়। তোমরা বাচ্চারা যদি বাইরে পরিভ্রমণে যাও, তথাপি বাবাকে স্মরণ করো। পবিত্র হতে হবে, দৈবীগুণ ধারণ করতে হবে, কোনো অবগুণ থাকা উচিত নয়। কাম বিকারের থেকেও অতি বড় গুণ। বাবা বলেন এখন তোমরা আর অপবিত্র হয়েও না। যদি কোনো স্ত্রী সম্মুখে থাকেও তথাপি নিজেকে আত্মা মনে করে দেখো না। বাবাকে বলছে তথাপি নিজেকে আত্মা মনে করে। আমাকে ভীষ্ম বলছে, আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করে। দেখে থাকো না যে আমরা তো নিজেদের, বাবা কি বলছেন, আমরা তো তো দেখো না, আমরা তো নিজেদের বাবাকে স্মরণ করি। তিনি জ্ঞানের সাগর, তোমাদের নিজের সম তৈরি করেন। তাই তোমরাও জ্ঞান সাগর হয়ে যাও। এতে সংশয় আসা উচিত নয়। বাবার প্রতি নিশ্চয় বুদ্ধি রাখতে হবে, সংশয় আসা উচিত নয়। তো বাবা বলছেন, তো বাবা বলছেন স্মরণ করে, আমরা তো নিজেদের বাবাকে স্মরণ করি। তিনি জ্ঞানের সাগর, তোমাদের নিজ সম তৈরি করবে। তাই তোমরাও জ্ঞান সাগর হয়ে যাও, এতে সংশয় আসা উচিত নয়। তিনি হলেন পরম আত্মা, পরম ধামে থাকেন, তাই পরম বলা হয়। সেখানে তোমরাও থাকো। এখন পুরুষার্থের নম্বরের ক্রম অনুসারে তোমরা জ্ঞান নিচ্ছ, বাস ওই তনার হয়ে যাও। তো তাদের বলা হবে যে তারা সম্পূর্ণ জ্ঞানের সাথে সমাপ্ত। আত্মা ছোট বড় হয় না, এমনকি পরিশ্রমই বৃহৎ প্রকৃতির নন।
এই যে বলা হয় হাজার হাজার সূর্যের তো থেকে তেজময়, এইসব হলো গল্পকথা। বুদ্ধির দ্বারা যে রূপ স্মরণ করে সেই রূপই সাক্ষাৎকার হয়ে যায়। এই জন্য বুদ্ধিমানের প্রয়োজন। বুদ্ধির আত্মার সাক্ষাৎকার বা পরমাত্মার সাক্ষাৎকার, তাহলে আত্মার সাক্ষাৎকার বা পরমাত্মার সাক্ষাৎকার, তাহলে কথা তো একই হয়ে যাবে। তা বাবা উপলব্ধি করিয়েছেন আমি পতিত পাবন, জ্ঞানের সাগর, সময় মতো এসে তিনি সকলের সদ্গতি করেন। সর্বাপেক্ষা অধিক ভক্তি তোমরাই করেছ, তাই বাবা পুনরায় তোমাদেরকেই পড়ান, জ্ঞান নিয়ে এসে। রাখি বন্ধনের পরে কৃষ্ণ জন্মাষ্টমী হয়, তারপর হয় দশহরা। বাস্তবে তো দশহরার পূর্বে কৃষ্ণ আসতে পারে না। তো দশহরার প্রথমে হওয়া উচিত, পরে কৃষ্ণের আসা উচিত। এই সবও তোমরাই বের করবে। শুধু তোমরা কিছুই, বাবা কি বলছেন, শুধু কিছুই নয়। এখন তো তোমরা সমাজদার, বাবা তোমাদের সমাজদার বানান। তো তোমরা এখন জানো যে ভগবান বিন্দু বিন্দু সৃষ্টি রূপী বৃক্ষ কত বৃহৎ, যে ভগবান নিন্দুক স্বরূপ সৃষ্টিরূপী বৃক্ষ কত বৃহৎ। উৎসবে আত্মারা হিন্দু বিরাজমান, মিষ্টি মিষ্টি বাচ্চাদের বোঝানো হয়। বাস্তবে সমাজদার হয় এক বাবা, 1 সেকেন্ডেই হওয়া উচিত সমাজদার। কিন্তু এমন প্রস্তর বুদ্ধি সম্পন্ন যে বোঝেই না। তা না হলে এ তো এক লৌকিক বলছে, এ তো 1 সেকেন্ডের ব্যাপার। তিনি প্রতি জন্মেই নতুন নতুন লৌকিক পিতা পাওয়া যায়। এই অসীম জগতের পিতা তো একবারই এসে 21 জন্মের উত্তরাধিকার দেন। এখন তোমরা অসীম জগতের পিতার কাছে থেকে অসীম জগতের উত্তরাধিকার লাভ করছেন। তোমাদের আয়ু দীর্ঘ হয়ে যায়। এমনও নয় যে 21 জন্ম পর্যন্ত একজন পিতাই থাকেন না, যদিও তখন তোমাদের আয়ু বৃদ্ধি হয়ে যায়। ওখানে তোমরা কখনো দুঃখ দেখবে না। ভবিষ্যতে এই জ্ঞান তোমাদের মধ্য থেকে যাবে। ভবিষ্যতে বাবাকে স্মরণ করা আর উত্তরাধিকার নাও, ব্যাস। যেমন লৌকিক বাচ্চার জন্ম হয় আর সে উত্তরাধিকারী হয়ে যায়, যদিও বাবাকে বলছে জেনে থেকো, তবে বাবা আর উত্তরাধিকার স্মরণ করে। পবিত্র হও, দেবীগুণ ধারণ করো, বাবা তার অবিনাশী উত্তরাধিকার। কত সহজ, এইম অবজেক্ট সমান রয়েছে। এখন বাচ্চাদের ভাবতে হবে সংবাদপত্রের মাধ্যমে কিভাবে বোঝাতে পারি। ত্রিমূর্তির চিত্র দিতে হবে, কারণ তাদের বোঝাতে হবে যে ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, আর শঙ্করের দ্বারা বিনাশ। তো তাদেরকে বোঝাতে হবে যে কি পবিত্র বানাচ্ছেন, প্রত্যেককে পবিত্র হতে হবে, কারণ এখানেই পবিত্র দুনিয়া স্থাপিত হচ্ছে। তোমাদের 84 জন্ম এখন সম্পূর্ণ হচ্ছে। যারা বাবা বলছেন না, তারা ভক্তিও কম করেছে, ভক্তির ফল দিতেই হবে। বাবা বলছে ভক্তির ফল দিতেই বাবা আসে। কারা সর্বাধিক ভক্তি করেছে সেও তোমরা এখনই জেনেছ নম্বরের ক্রম অনুসারে, অথবা তোমরাই এসেছ, তোমরাই অব্যভিচারী ভক্তি করেছ। তোমরাও নিজেদের প্রশ্ন করো যে আমরা অধিক ভক্তি করেছি নাকি না। সর্বাপেক্ষা তীব্র গতিতে যারা সার্ভিসে করতে সব, অবশ্যই তারা ভক্তির অধিক মাত্রা করছে। বাবা কি বলছেন, তীব্র গতিতে যারা সার্ভিস করে অবশ্যই তাদের ভক্তিও অধিক মাত্রায় করছে। বাবা নামও লেখেন কুমারকা, আর জানকী দাদির নাম ছিল জানকী, রাজা জনক।
মনোহর গুলজার আছে, সকলেই হয় নম্বরের ক্রম অনুসারে। এখন নম্বরের ক্রম অনুসারে বসতে পারবে না, তাই ভাবনা চিন্তা করতে হবে। এটাই বলা হয় যে মন্ত্রীদের কাছে যারা রাখি পড়বে তো পবিত্র হও, তবেই পবিত্র দুনিয়ায় খুশিতে থাকবে। 60 বছর জন্য ভিখারি হয়ে যায়। বাবা বলছেন মন্ত্রীদের কাছে যাই, রাখি পরাই, কিন্তু পবিত্র তো যেন মন্ত্রীদের কাছে যাই। তো বাবা বলছেন রাখি পরাই কিন্তু পবিত্র তো কেউই হয় না। বাবা কি বলছেন, তোমরা বলো পবিত্র হও, তবেই পবিত্র দুনিয়া স্থাপন হতে হবে। 60 বছর বলছে, 60 জন্মের জন্য পবিত্র কি হয়েছে, পবিত্র হয়ে গেছে। এখন বাবা বলেন এই অন্তিম জন্মের মাথার খোলস স্মরণ করো, তবেই তোমাদের মাথার উপরে যে পাপ বোঝা হয়েছে তা নেমে যাবে, বোঝা রয়েছে তা নেমে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণী স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতাদের আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য স্যার পাস উইথ অনার হওয়ার জন্য বাবা সম জ্ঞান সাগরের হতে হবে। কোনো অবতার, বাবা বলছে কোনো অবগুণ যদিও ভিতরে থাকে তবে তাকেই যাচাই করে বের করে দিতে হবে। শরীরকে দেখেও না দেখে আত্মা নিশ্চয় করে আত্মার সঙ্গে বার্তালাপ করতে হবে। 2, যোগ বল এতখানি জমা করতে হবে যাতে নিজের কার্য সহজেই প্রাপ্ত হয়ে যায়। সংবাদপত্রের নিজের সংকল্পকে পবিত্র হওয়ার সংবাদ দিতে হবে। নিজেকে সমান তৈরি করার সেবা করতে হবে। আচ্ছা, বোঝান বরদান, বাবা বলছে কালকেও কি না, বাবা বলছেন যোগবল এতখানি জমা করতে হবে যাতে নিজের সর্বকার্য সহজেই হয়ে যায়। সংবাদপত্রের মাধ্যমে সকলের পবিত্রতা হওয়ার সংবাদ দিতে হবে। নিজের সমান তৈরি করার সেবা করতে হবে। বরদান, দেহবোধকে দেহী অভিমানী স্থিতিতে পরিবর্তনকারী অসীম জগতের বৈরাগী ভব। দেহবোধকে দেহী অভিমানী স্থিতিতে পরিবর্তন করা অসীম জগতের বৈরাগী ভব। চলতে চলতে যদি বৈরাগ্য খণ্ডিত হয় তো তার মুখ্য কারণ হলো দেহবোধ। যখন দেহবোধ থেকে বৈরাগ্য না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো বিষয়ে বৈরাগ্য সদাকালের জন্য থাকতে পারে না। সম্বন্ধের থেকে বৈরাগ্য এটা কোনো বড় কথা নয়, সেটা তো দেহবোধের থেকেও ভিন্ন ভিন্ন রূপ রয়েছে, তাকে জেনে দেহবোধকে দেহী অভিমানী অস্থিতিতে পরিবর্তন করে দাও। এটাই হলো অসীম জগতের বৈরাগ্য হওয়ার বিধি। স্লোগান, সংকল্পরূপী বা মজবুত থাকলে কালো মেঘ এর মতো বিষয়গুলি পরিবর্তন হয়ে যায়। সংকল্পরূপী বা পা মজবুত থাকলে কালো মেঘের মতো বিষয়গুলিও পরিবর্তিত হয়ে যায়। আজকে সমান নেব, আমি বৈরাগী আত্মা, আমি বৈরাগী আত্মা। ওম শান্তি।